গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 5টা 40। আর ভাবছো তো আজকে হঠাৎ ইভিনিং বললাম কেন? কারণ আজকের ভিডিওটা সন্ধ্যে থেকেই শুরু করলাম। প্রতিদিন তো সকাল থেকেই ভিডিও স্টার্ট করি, তো ভাবলাম আজকে সন্ধ্যে থেকে শুরু করি, আর সন্ধ্যের পর থেকে আমি কি করি না করি সবটাই তোমাদের দেখাবো। তো একটু আগেই আর কি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে সোজা রান্নাঘরে গিয়ে সিঙ্কে অনেকটা বাসন ছিল। আজকে দুপুরে খাওয়ার পর বাসন টাসন আর মেজে রাখিনি, তো রান্নার পরেও অনেক বাসন হয়েছিল, তো সেগুলোও মাজা হয়নি। ওই জন্য এখন আর কি মেজে টেজে রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপর চোখে মুখে জল দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে এই বসলাম। আর অভি গেছে হাটে, আজকে যেহেতু হাটবার, তো একাই গেছে। আমাকে বলছিল যাওয়ার জন্য, তো আমি যাইনি। আমি বললাম তুমি যাও, কারণ ওই হাট থেকে আসার পর না, এবার যদি মাছ নিয়ে আসে তবে সেই মাছটাকে কাটা ধোয়া এগুলো করতে হয়। তো হাটে গেলে মানে হাটের থেকে এসে ওগুলো করতে না একটু বিরক্তই লাগে, আর তাছাড়া ভালো লাগছিল না। আমি বললাম তুমি যাও, তো ও হাটে গেছে। তো দেখি হাট থেকে কি আনে, এমনি সবজি টবজি তো সব কিছুই নিয়ে আসবে, আনার পর সেটা তোমাদের দেখাবো। আর সন্ধেবেলা থেকে কি করি না করি সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, আর দেখতে থাকো তোমরা। আর ভিডিওটা খুব বেশি বড় হবে না, যেহেতু সন্ধেবেলা থেকে স্টার্ট করছি ওই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ও হাট থেকে আসলে তারপর দেখাবো যে কি বাজার করে আনলো। ঠিক আছে। আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম বলে দিই, আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ইলিশ মাছ। গুড়ি কচু বলে, ওই গুড়ি কচু দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে দই ইলিশ। তো দই ইলিশটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রান্নাটা। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর নাইটিটাকে চেঞ্জ করে নিয়ে সন্ধেটা দিয়ে নিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর ও এখনও আসেনি বাজার থেকে, ওই আসার মতো হয়েছে, এখন 6টা বাজতে যায়। তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট। চলো তোমাদের দেখাই একটু। এই দেখো সন্ধে দিয়ে নিয়েছি, এখানে ধূপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে নিয়েছি। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি প্রদীপ কেন দেখাই না, বা ঠাকুরের জল মিষ্টি কেন দিই না। তো তোমাদেরকে বলি, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে ঠাকুরকে শুধু ধূপ কেন দেখাই, ঠাকুরকে জল মিষ্টি দিই না কেন, প্রদীপ কেন জ্বালাই না। কারণ এই জন্য দিই না, আমরা তো এখানে খুব বেশি আমরা তো এখানে সবসময় থাকি না, আমরা মাঝে মাঝে আসি আবার চলে যাই। এবার যদি এখানে ঠাকুর পাতি, ঠাকুরকে জল মিষ্টি দেওয়া প্রতিদিন, তারপরে প্রদীপ জ্বালানো, এগুলো যদি করি, তো যখন আমরা থাকবো না তখন ওইভাবেই পড়ে থাকবে। ওই জন্য আর কি এখানে সেইভাবে ঠাকুর পাতা হয়নি, শুধু আর কি দুবেলা ধূপ দেখাই। আর মার কাছ থেকে শাঁখটা নিয়ে এসেছিলাম, তো সন্ধেবেলা করে আগে শাঁখ বাজাতাম না, শুধু ধূপই দেখাতাম। সকালবেলাও ধূপ দিতাম, চান টান করে উঠে ধূপ দিতাম, আবার সন্ধেবেলাও ধূপ দিতাম। তারপর মার থেকে শাঁখটা এনে সন্ধেবেলা করে শুধু শাঁখটা বাজাই। কারণ আমরা কিছুদিন এখানে থাকি, আর বেশিরভাগটাই ওখানে থাকা হয়, এখানে একটু কমই থাকা হয়। তো ওই জন্য আর কি এখানে ঠাকুর পাতিনি। যদি সব সময়ের জন্য থাকতাম তাহলে হয়তো আর কি ঠাকুর পাতা যেত, কিন্তু যখন না থাকবো তখন কে দেবে, ওইটাই আর কি। ওই জন্য এখানে ঠাকুর পাতিনি। তো চলো আবার নাইটিটাকে চেঞ্জ করে নিই, সন্ধে দেবো বলে নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম। তো সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট, এখন ও আসলে বাজার টাজারগুলো গোছাতে হবে, আর কি আনে দেখি। তারপর সন্ধ্যাবেলা চা করবো, আর চায়ের সাথে কি করব সেটা দেখতে থাকো। কৃষ্ণ ঠাকুরের ছবিটা দেখো কি সুন্দর না, আমার তো দারুণ লাগে। সব ঠাকুরের ছবিগুলোই সুন্দর, ঠাকুর মানেই সুন্দর। তো চলো, এই যে দেখো বাজার থেকে চলে এসছে, আর কত কিছু নিয়ে এসছে দেখো সবজি। চলো একটা একটা করে বার করি। এই দেখো কুমড়ো, লঙ্কা, তারপরে এটা ওল, এখানে আছে রসুন, আলু, তারপর এর মধ্যে দেখো কত কিছু নিয়ে এসছে। গাজর, এই গাজর বলছি আদা আমি আদাকে গাজর বলছি, সত্যি আদা। এখানে আছে ঝিঙে, দাঁড়াও বাবা, এটা হচ্ছে এই যে গুড়ি কচু। এখানে আছে ব্যাগের মধ্যে পেঁপে, ঝিঙে, উচ্ছে আর বাঁধাকপি। আর এখানে এগুলো আছে, দেখিয়ে দিলাম। আর এই প্যাকেটে আছে এই যে মুড়ি, শসা আর পেঁয়াজ।
এই দেখো ব্যাগ থেকে সব ঢেলে নিয়েছি এখানে। এইবার সব ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। পেঁয়াজ আর এই আলু আর এই গুঁড়ি কচু এগুলো বাইরে থাকবে, রসুনটাও বাইরে থাকবে, আর এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে দেখো টুকটাক এটা ওটা আছে। এই দেখো এদিকে দুটো টমেটো আছে, এর মধ্যে অল্প পটল, আর এই যে আগের শশাগুলো একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো গুছিয়ে নিয়ে তারপর আবার পরে আসছি। আর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন আগে একটু চা করে নেব। আর এই শশাগুলোকে, আগের শশা, এগুলোকে বাইরে বার করে রেখেছি। চলো তো এখন চাটা করে নিই। চাটা খেয়ে তারপরে একটা পকোড়া বানাবো। তো কিসের পকোড়া সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এই এর হ্যান্ডেলটা না খুলে গেছে, তো রেখে দিয়েছি। তো দেখো চাটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো চায়ের জলটা ফুটতে শুরু করেছে, তো আমি চাটা দিয়ে নিলাম। আর দেব একটু আদা। তো আদাটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে একটু কুড়ে তাই দেবো চায়ের মধ্যে। আর এই যে দেখো চায়ের মধ্যে আদা দিয়ে নিয়েছি। এবার চাটাকে অফ করে দেবো একটু ফুটিয়ে নিয়ে। তো চলো অফ করে দিয়ে এবার দিয়ে ছেঁকে নিই। আর এই যে রেডি আদা চা। এখন চায়ের সাথে একটু বিস্কুট খাওয়া হবে। চলো তো চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব একটু টিফিন বানাতে। না ধরো প্রিয়, আদা চা বেশি ভালো লাগে না লেবু চা? আদা, ওর আদা চা এখন খুব প্রিয়। চাটা খেয়ে তারপর হচ্ছে টিফিনটা বানাবো। তা না হলে আগে যদি ওটা বানাই না, ওটা খাওয়া হয়ে গেলে তখন আর চা খেতে ইচ্ছা হয় না। ওই জন্য ভাবলাম চাটা খেয়ে নিয়ে তারপর করবো, পকোড়া করবো। বলে দিলাম চিকেন পকোড়া। আদা চা করলে বেশ একটা ঝাঁঝ ব্যাপার আসে, ওটার জন্যই ভালো লাগে। তবে আমার লেবু চাটাও ভালো লাগে। তবে লেবু চাটা আমার মা একটাভাবে বানায়, বেশ একটু বিট লবণ দিয়ে, চিনি দিয়ে, আরও কী দেয়, ওটা বেশ মা ভালো বানাতে পারে। তো চলো চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি। চলো চা খাওয়া কমপ্লিট। এই দরজাটা দেখেছো? দেখো নুয়ে খেয়ে নিয়েছে, নুই পোকাতে এই দরজাটা খেয়ে নিয়েছে। এটা অনেক পুরনো দরজা, কিন্তু এটা হচ্ছে রং করা হয়েছে। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট। এখন এগুলোকে ধুয়ে নিই, চায়ের বাসনগুলো ধুয়ে এখন পকোড়াটা ভাজবো। তো চলো। আর কালকে একটু ফুচকা খেয়েছিলাম। তো ফুচকার ওই যে টক জলটা তো শেষে ছিল বলে জাস্ট একটুখানি খেয়েছি।
আর কাল রাত্রির থেকে এত কাশি হচ্ছে, আজকে দুপুরেও তাই, শুয়েছি সে কেসেই যাচ্ছি। অন্যদিন কিন্তু ওরকম হয় না, অন্য সময়ও খাই ফুচকার টক জল, কিন্তু কালকে খাওয়ার পর থেকে না সে গলাটাকে এমন খুসখুস করছে আর কাশি লাগছে শুধু। আর এই যে দেখো, এখানে এখন চিকেন পকোড়া ভাজবো। তো চিকেনটাকে দুপুরবেলায় রান্না করার সময় সমস্ত মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই চিকেনটা আগের দিন চিকেন নিয়ে এসেছিলো, তো সেটা থেকে কিছুটা রেখে দিয়েছিলাম পকোড়ার জন্য। তো এটা সলিডই আছে, সলিড চিকেন। আর এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা এখন গরম হলেই আর কি পকোড়াটা ভেজে নেব। আর কড়াইটা একটু হলুদ লাগছে কেন বলো, কারণ কড়াইটাতে আমি মোচা সেদ্ধ করেছিলাম। আর এখানে দেখো শশাগুলোকে কেটে নিয়েছি। তো চলো এবার এক এক করে পকোড়াটা ভেজে নিই। আচ্ছা, আর মশলা দিতে হতো, আর দিতে হতো না, তাই না? দুটো চলে গেল না, আর মশলা দিতে কড়া দিতে না। আর এই যে দেখো, এদিকে পকোড়াগুলোকে সব উল্টে দিলাম, আর পকোড়াগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেব। আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি আবার একটু পেঁয়াজ কেটে নিলাম, ও বললো পেঁয়াজ কাটতে হবে, ওই জন্য। আর একটু এদিকে পেঁয়াজ শসা সব কেটে নিয়েছি, এবার একটু সস নেব। আমি শসাটা খাই, পেঁয়াজও খাই, সসটা আমার অত ভালো লাগে না, ও আবার সস খেতে পছন্দ করে। তো এদিকে সব কাটাকুটি রেডি, এখন ভাজা হলেই গরম গরম খেয়ে নেব। আর আগের দিন চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেনের মানে লেগ পিস আর একটা মানে চিকেনের বুক নিয়ে এসেছিলো, সলিড যেটা বলে, সলিড। তো সেই সলিডের থেকে ওগুলো কেটে নিয়ে রেখে দিয়েছিলাম পকোড়া ভাজার জন্য। আর ওই মাঝখানে যে হাড় মতো যেটা থাকে, সেটা কী করেছি, ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। ওটা ঘুগনি বানাবো যেদিন, সেদিন ভাবছি ঘুগনিতে দিয়ে দেবো। মানে ওটাতে অল্প হাড় আর অল্প এই সলিড মতো চিকেন আছে, সেটাও কিছুটা আছে, তো অল্প করে একদিন ভাবছি ঘুগনি বানাবো, তো সেদিন আর কি দিয়ে দেবো। আর আজকে না প্রচণ্ড গরম পড়ছে, যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল, আর এই অল্প অল্প বৃষ্টি হলেই না বেশি গরম লাগে। মানে ঠিকঠাকভাবে বৃষ্টিটা হচ্ছে না, একটু একটু বৃষ্টি হচ্ছে, যেমন একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার রোদগুলো বেরোচ্ছে খুব, ওই জন্য গরমটাও পড়ছে। দেখো রান্নাঘরে একটুখানি এসছি শুধু পকোড়াটা ভাজতে, তাতেই ঘেমে পুরো চান হয়ে যাচ্ছে। দুপুরেই সব কিছু করে রেখেছিলাম, কারণ সন্ধ্যেবেলা ওই ম্যারিনেট করা করা অনেকটা সময় লেগে যায়, ওই জন্য দুপুরবেলা সব করে রেখেছিলাম। ভেবেছি সন্ধে হলে সন্ধেবেলা ভেজে গরম গরম দেবো, খেয়ে নেবে। তো চলো ভেজে টেজে নিয়ে তারপর হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, আমার পকোড়া তৈরি করা রেডি, পকোড়া সব ভাজা হয়ে গেছে। আর এখানে একটা স্পেশাল পকোড়া আছে, এটা কিসের বলো তো, এটা হচ্ছে লাস্টে একটু মশলা ছিল, তো সেই মশলাটা দিয়ে একটা ওই গোল পেঁয়াজ ওর মধ্যে দিয়ে পকোড়া বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে ও সস নিয়েছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই। তো পকোড়াগুলো এখানে রাখো, গরম খুব না, একদম পুরো গরম গরম পকোড়া, ঠিক আছে। আর এত গরম লাগছে, তা কী বলবো তোমাদের। চলো এখন খেয়ে নিই, এইটা আগে খেয়ে দেখো, আর খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। পুরো সফট, ভালো লাগছে, পুরো সফট। এটা বেরিয়ে গেছে। দেখো ও এদিকে খাচ্ছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে, নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। গরম গরম ভেজেছি,
গরম গরম খাওয়ার জন্য, কেন হলে সব ঠান্ডা হয়ে যাবে। আর সন্ধেবেলা টিফিন কমপ্লিট করে এখন দেখো একটু মাথাটাকে আঁচড়ে চুলটা বেঁধে নেব। আর রাত্রেবেলা আর তেমন কোনো কাজ নেই। তারপর আছে রাতে খাওয়ার পর আর কি বাসন টাসনগুলো রাতেই আমি সব মেজে রাখি। তো এখন বসে একটু ফোন দেখবো, আর ও ওদিকে বসে বসে ফোন দেখছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।